সাত্ত্বিক মুখটা কি? যে মুখে কৃষ্ণ কথা ব্যতীত অন্য কথা উচ্চারণ হয় না, যে কর্ণে কৃষ্ণ কথা ব্যতীত অন্য কথা শ্রবণ হয় না, যে মুখে যে জিহ্বায় সাত্ত্বিক আহার ব্যতীত অন্য কোনো আহার ভোজন হয় না, সাত্ত্বিক ভক্ত। সাত্ত্বিক জনের সাথে সঙ্গ করতে হয়, সাত্ত্বিক জনের মুখে হরি কথা শ্রবণ করতে হয়। নচেত উনি সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন যে সাপের মাথায় তো মণি থাকে, কিন্তু ওই সাপ যদি কোনো বাটি ভরা দুধে মুখ দিয়ে থাকে তাহলে ওই দুধটাকে খাওয়ার উপযোগী থাকে? ঠিক তেমনি একজন মানুষ অনেক অনেক বই পড়ে অনেক বিদ্বান হতে পারে, অনেক জ্ঞানী হতে পারে, কিন্তু আমাদের মহাজনেরা কি বলছে যে দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। থাকতে পারে তার বিদ্যা, থাকতে পারে তার ধন জ্ঞান মান আভিজাত্য, কিন্তু তার সাত্ত্বিক জ্ঞান নাই, হরিভক্তি নাই, আসল জিনিসটাই তার না। এই জন্য তার সবকিছু থেকেও কিছু নাই। এই জন্য শ্রবণ করতে হবে, সঙ্গ করতে হবে শুদ্ধ ভাবে। তো সেই নিরিখে আমি কিন্তু এই ব্যাসাসনে বসার কোনো যোগ্যতাই রাখি না, কারণ আমি সকাল থেকে যেটা আহার করি সেটা অখাদ্য, যেটা চিন্তা করি কুচিন্তা, এবং যে কাজগুলো করি সেটা অকাজ। তো এখানে বসার স্পর্ধা দেখালাম আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবদের আদেশে আদিষ্ট হয়ে, আপনাদের চরণধুলি মাথায় নিয়ে, আপনাদের আশীর্বাদকে পাথেয় করে আমি এখানে বসে হরিকথা বলার প্রয়াসী হয়েছি। আপনারা আশীর্বাদ করবেন। হরিকথা এমন কথা কেউ বলতে পারে না যে আমি বলবো, যদি আপনাদের মতো ভক্তরা যদি কৃপা না করে তাহলে কেউ বলার ক্ষমতা রাখে না। যার কথা সে নিজেই বলে, হরির কথা হরি নিজেই বলায়, যদি আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব ভক্তের যদি কৃপা হয়। তো আজকে এখানে এই যে মঙ্গল অধিবাস সংকীর্তন, আমরা যে যজ্ঞের প্রারম্ভে আমাদের আজকে যেটা শুভ অধিবাস, তার আগে যে শুভ দোল পূর্ণিমা, আজকে চাষর। এই চাষরের ইতিহাসে একজন ভক্তের দ্বাদশ মহাজনের একজনকে ভক্ত প্রহ্লাদ, এই ভক্ত প্রহ্লাদ দেখেন এমন একজন ভক্ত, তিনি কিন্তু অসুর কুলে জন্মগ্রহণ, বাবা অত্যন্ত প্রতাপশালী অসুর হিরণ্যকশিপু, আর কাকাকে হিরণ্যাক্ষ। এই কুলে জন্মগ্রহণ করেছে, হরিকথা মানে শ্রবণ করে, হরিকথা বিলায়। এই জ্ঞানটা, এই চৈতন্যের উদয়টার কোথা থেকে আসলো? যখন হিরণ্যকশিপু সাধনায় রত ছিল, ব্রহ্মার সাধনায় রত ছিল, সেই সময় তার রাজ্য আক্রান্ত হয়েছে। আক্রান্ত হয়ে যখন সে যুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছে, তখন ওনার স্ত্রী কয়াদু নারদ মুনির আশ্রমে আশ্রয় নিয়েছে। এই সময় কিন্তু এই ভক্ত প্রহ্লাদ মা কয়াদুর গর্ভে ছিল। তো ব্রহ্ম মুহূর্ত থেকে রাত্রি শয়নে যাওয়ার পূর্ব পর্যন্ত নারদের শ্রীমুখে হরিকথা শ্রবণ করত মহারানী কয়াদু, আর মায়ের জঠরে বসে এই ভক্ত প্রহ্লাদ এই হরিকথা শ্রবণ। এই জন্য তিনি ভূমিষ্ঠ হওয়ার পরে সেই হরিকথা শ্রবণ কিন্তু বিচলিত হয়। তো গুরুকুলে পাঠশালায় যখন দৈত্য শিশুদের এই প্রহ্লাদ হরিকথা জ্ঞান দান করে, এটা কিন্তু শুক্রাচার্য কোনো কিছুতেই মানতে পারে না। বলছে তুমি অসুর করে দেবো, অসুর শিশু, অসুর যুবরাজ, তোমার মুখে হরিকথা থাকবে কেন? অসুরের যে চিরাচরিত বৈশিষ্ট্য তুমি সেটাই লালন করো হৃদয়ে। তখন হিরণ্যকশিপু অনেক বুঝালো সন্তান, কিছুতে বুঝল। এই অবাধ্য সন্তানকে মারার অনেক কৌশল প্রয়োগ করল। পাহাড় থেকে নিচে নিক্ষেপ করলো সমুদ্রে, সে ভাসতে লাগলো। আগুনের ভিতরে নিক্ষেপ করলো, আগুন তাকে স্পর্শ করলো না। বিষাক্ত সাপ দিয়ে ছোঁয়া দেওয়া হলো, সাপের বিষটি নিয়ে তার হলো না। সর্বশেষ কি বলছে যে হিরণ্যকশিপুর একটা বোন ছিল হোলিকা, এই হোলিকা কিন্তু ব্রহ্মাদেবের সাধনা করে একটা বর পেয়েছিল,
একটা বস্ত্র দিয়েছিল, এরকম বহির্বাসের মতো একটা বস্ত্র বলছিল, ওই বস্ত্রটা যদি তোমার গায়ে থাকে জল তোমাকে ভিজাতে পারবে না, বাতাস তোমাকে শুষ্ক করতে পারবে না, আগুন তোমাকে পোড়াতে পারবে না। তো হিরণ্যকশিপু বলছে, বোন তুমি ওই মানে ব্রহ্মা প্রদত্ত চাদরটা গায়ে দিয়ে অগ্নিকুণ্ডের ভিতরে প্রহ্লাদকে কোলে নিয়ে বসো। বলছে প্রহ্লাদ পড়ে যাবে কিন্তু তোমার কিছু হবে না। তো অগ্নিকুণ্ডের ভিতরে হোলিকা পিসেমণি খুব আদর করে প্রহ্লাদকে কোলে নিয়ে বসে আছে। এ সময় শ্রী গোবিন্দের কৃপায় পবনদেব এত জোরে বাতাস প্রবাহিত করছে, হোলিকার শরীর থেকে এই বহির্বাস উড়ে গেছে। ব্রহ্মাদেব বহির্বাস দিয়েছিল, সেটা উড়ে গেছে। উড়ে যাওয়ার সাথে সাথে ওই অগ্নিকুণ্ডে হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু ভক্ত প্রহ্লাদ কিছু হলো না, সে অক্ষত থাকলো। এই জন্য আজকে চাষড়ের দিনে যেটা হোলিকা দহন হয়, অর্থাৎ যে বুড়ির ঘর পোড়ানো যেটা, সেই রীতি থেকে এটা চলমান আছে। ওই যে হোলিকা দহন, ভক্ত প্রহ্লাদের পিসিকে যেভাবে দহন হয়েছিল সেই রীতিটা আছে চাষড়ে। ওই হোলিকা দহন বা বুড়ির ঘর পোড়ানো এভাবে লোক চালিত আছে। এই ভক্ত প্রহ্লাদকে সর্বশেষ হিরণ্যকশিপু কি করলেন? বলছে যার ছেলে তাকে দিয়ে মারাবো। ছেলেকে এই হরিকথায় যে শোনালো, এই হরিপথের প্রতীক যে করলো, বলছে কয়াদু তুমি মহারানী, আমি তোমার স্বামী, আমি তোমাকে আদেশ দিচ্ছি তোমার ছেলেকে তুমি মারবে। এখন দেখেন আগেকার দিনে কিন্তু নারীর মানে পরম ধর্ম ছিল প্রতিধর্ম। স্বামী যদি অন্যায় আদেশ করতো তাহলে সে আদেশও মানাটা সতী সাধ্বী স্ত্রীর জন্য ধর্ম ছিল, এটাকে বলতো প্রতিধর্ম। স্বামী আদেশ দিয়েছে যে প্রহ্লাদকে মারতে হবে, তা বলছে মহারাজ মা হয়ে ছেলেকে আমি কিভাবে মারবো? বলছে মারার তোমার একটা সহজ পথ দিচ্ছি। আমাদের আগেকার দিনে ইতিহাসে কিন্তু এই সাক্ষ্যটা পাওয়া যায়, এক রাজা যখন আর এক রাজা রাজ্য আক্রমণ করত, একজন তো পরাজিত হবে, পরাজিত রাজা ওই রাজার বন্দী হওয়ার থেকে তার মানে মৃত্যুটাকে ছেড়েও নেয়। এই জন্য আংটিতে পটাশিয়াম সায়ানাইড, ওটা জিহ্বায় দেওয়ার কয়েক সেকেন্ডের ভিতরে রক্তে বিষক্রিয়া হয়ে মানে কয়েক সেকেন্ডের ভিতরে মৃত্যুবরণ করে। এরকম একটা আংটি হিরণ্যকশিপু মহারানী কয়াদুর আঙ্গুলে অনামিকায় বসিয়ে দিয়েছে। বলছে তুমি প্রহ্লাদকে খুব যত্ন করে দুধ মাখা ভাত খাও, তুমি যত মানে দুধে ভাতে মাখবে তোমার ওই যে আংটি থেকে ওই যে পটাশিয়াম সায়ানাইড জাতীয় ওটা ছিল সাপের বিষ, বলছে ওই বিষটা দুধের সাথে মিশে যাবে, ওটা তুমি খাওয়াবে আর প্রহ্লাদের মৃত্যু হবে। এখন মহারানী দেখে জগৎ সংসারে কত মানে দূর মানে অভাগিনী মা মানে নিজের ছেলেকে বিষ মাখা ভাত খাওয়াচ্ছে। মহারানী কয়াদুর পুচক দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছে আর ওই দুধ মাখা ভাত সে মাখছে। মাখতে মাখতে দুধের ভিতরে আংটি থেকে বিষ কালো বর্ণ হয়ে গেছে। এমন একটা পর্যায়ে যখন ওই দুধ মাখা ভাত তুলে ভক্ত প্রহ্লাদের মুখে দিতে যাচ্ছে, ভক্ত প্রহ্লাদ তখন বাম হাত দিয়ে মায়ের হাতটা ধরছে, বলছে মা তুমি কি করছো? বলছে কোনো কিছু খেতে হলে ভগবানকে আগে দিতে হয়, যেটা ভগবান গীতায় ৩য় অধ্যায় কর্মযোগে 11 নং শ্লোকে কি বলছে? ইষ্টান ভোগান হিব দাস্যন্তে যোগ্য ভাবিতা তৈদত্তান অপ্রদাপ যো ভুঞ্জতে তৈষ্টান এবাচা। বলছে যে দেবতাকে তুমি আরাধনা করলে তারা সন্তুষ্ট হয়ে তোমাদেরকে বৃষ্টি দিল, বৃষ্টি থেকে ফসল হলো, এই ফসলটা তো তোমরা খাদ্য হিসাবে গ্রহণ করছো। বলছে সবটা ফসল নিজেদের উদার পূরণের জন্য খাদ্য হিসাবে গ্রহণ করো না, কিছু অংশ ভগবানের জন্য নিবেদন করো, তাহলে ভগবান তোমাদেরকে আরো বেশি করে ফিরিয়ে দিবে। পরের শ্লোকে বলছে যজ্ঞাশিষ্ট শীর্ণ সন্তু মুচ্চন্তে সর্বতীরস্য যো ভুঞ্জতে তো পছন্তি আত্মকরণা। বলছে যে ব্যক্তিগণ যজ্ঞ অনুষ্ঠান করে ভগবানের চরণে প্রসাদ নিবেদন করে ওটা গ্রহণ করে, ওই প্রসাদ ওটা প্রসাদ হয়। আর যে ভগবানের চরণে নিবেদন না করে সবটাই নিজেদের উদর পূরণের জন্য স্ত্রী পুত্র পরিজন নিয়ে ভোজন করে, সে গ্রাসে গ্রাসে পাপ রাশি ভোজন করে।
বলছে মা ভগবানের এই মোক্ষম বাণী কি তোমার স্মরণে নাই? তুমি দুধ মাখা ভাতটা আগে কেন আমার মুখে তুলে দিচ্ছ? বলছে আগে গোবিন্দ চরণে নিবেদন করো। তো মা কিন্তু ওই যে মা কয়াদু ওই যে বিষ আর দুধ মাখা ভাতটা গোবিন্দ চরণে নিবেদন করছে। কি বলছে? যে ভক্তিতে নিবেদন গরল অমৃতম, ভক্তিতে নিবেদন গরলম অমৃতম। অর্থাৎ ভক্তি সহকারে যদি বিষও ভগবানকে নিবেদন করা হয় সেটা অমৃত হয়ে যায়। আর বলছে অভক্তিতে নিবেদিত অমৃতম গরল, অভক্তিতে যদি অমৃত মধু ও ভগবানকে দেওয়া হয় সেটা গরল দুধ হয়ে যায়। দেখেন ভক্তি সহকারে আজকে ভক্ত প্রহ্লাদ আর মা দয়ালু গোবিন্দ চরণে বিষ মাখা দুধ ভাত নিবেদন করছে, বাকি ভাতটা মা নিজ হাতে সন্তানের মুখে তুলে দিয়েছে। আর প্রহ্লাদ প্রত্যেক গ্রাসে গ্রাসে যেন অমৃত ভাত হচ্ছে। অনেকক্ষণ হয়ে গেছে, কয়েকটা সেকেন্ডে প্রহ্লাদের মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু মৃত্যু হচ্ছে না। কেন? গোবিন্দ চরণে নিবেদিত ওই যে বিষ সহ দুধ মাখা ভাত সেটা অমৃত হয়ে গেছে। এই জন্য আমাদের প্রত্যেকটা উচিত গোবিন্দ চরণে নিবেদন করতে হবে। গোবিন্দ চরণে নিবেদন করার মানস চিন্তাটা আমাদের সবার আসে না। যেটা একটু আগে প্রাপ্তি মানি ভজনটা করলো না, আমরা সবাই কিন্তু একটা কাননের ফুল, গোবিন্দ কাননের ফুল। অনেক প্রকারের ফুল আছে, কোন ফুলের গন্ধ নাই, কোন ফুলের একটু গন্ধ আছে, কোন ফুলের অনেক বেশি গন্ধ আছে, কোন ফুলের সৌন্দর্য নাই, কোন ফুলের বাহারি সৌন্দর্য আছে। কিন্তু ওই ফুল যদি কামনা করে যে আমি কোন ভক্তের হাত দিয়ে গোবিন্দ চরণে আশ্রয় লাভ করতে চাই, তাহলে গোবিন্দ কোনো না কোনো জন্মে ওই ফুলে এইটুকু সৌভাগ্য প্রদান করবে, গোবিন্দ চরণে আশ্রয় পাওয়া। এই জন্য কামনা করতে হবে, বাসনা করতে হবে যে আমি গোবিন্দ সেবার উপকরণ হব। এ জন্মে না হোক কোনো না কোনো জন্মে গোবিন্দ চরণে ঠাই। মহাবিষ্ণু ক্ষীরোৎসবের অনন্ত সজ্জায় শায়িত আছে, মা লক্ষ্মী দেবী তার চরণ যুগল সেবা করছে। তা ভগবানের চরণ মানে দুধিয়া আলতার রক্ত যে ওর ভিতরে প্রবাহিত হচ্ছে এটা যেন দেখা যাচ্ছে, মানে মনে হচ্ছে মাখনের মতো পায়ের তলা। বিপদ নামক একটা মাছ সাগরে বলছে যে পায়ের তলাও এত সুন্দর হয়, তাহলে তার বদনখানে কত সুন্দর। তবে মাছের একটু লোভ হয়েছে যে আমি ভগবানের এই চরণ স্পর্শ, ভগবানের চরণ স্পর্শ করার লোভটা মাছের হয়েছে। এখন মাছ সাগরের জলরাশি থেকে উপরে উঠছে, উপরে উঠে ওই ভগবানের চরণ স্পর্শ করতে যাবে। মা লক্ষ্মী চিন্তা করছে এই মাছের মুখ তো শক্ত, এটা যদি আমার ভগবানের চরণে লাগে তাহলে তো ভগবানের চরণ রক্ত খরিত। এই জন্য মা সজোরে হাত দিয়ে মাছকে ধাক্কা দিয়ে দিয়েছেন। মা লক্ষ্মী ধাক্কা খেয়ে ওই মাছ সাগরের অতলে তলিয়ে যাচ্ছে আর কাঁদছে। সে গোবিন্দর চরণে দুটি হাত জোর করে বলছে আমার কি এমন সৌভাগ্য হবে না, আমি কি এতটাই পাপী, আমি কি এতটাই দুর্ভাগা যে তোমার চরণ স্পর্শ করার সৌভাগ্য কি আমার হবে না? তখন গোবিন্দ বলছে হ্যাঁ, আমার চরণ স্পর্শ করার সৌভাগ্য তোমার হবে, কিবার তবে এই জন্মে নয়, এবং এই মাছের তনু নিয়ে তুমি পারবে না। আগামী ত্রেতা যুগে আমি রাম অবতারে আসবো, তুমি মাধব পাটনি হয়ে আমাকে পার করে দেবে, এই সময় তুমি আমার চরণ স্পর্শ। এজন্য দেখেন ভগবানের চরণ স্পর্শ করা, ভগবানকে সেবা করার যদি তিল পরিমাণ বাসনা হৃদয়ে জাগ্রত হয়ে থাকে তাহলে ভগবান কিন্তু কোনো না কোনো জন্মে সে অভিলাষ পূর্ণ করে। দেখেন ত্রেতা যুগে যখন সীতাকে হারিয়ে যখন গুহব চন্ডলের রাজ্যে রামচন্দ্র লক্ষণ এসে হাজির হয়েছে, তো গুহব চন্ডলে ওখানে এসে সারা রাত্রি ধরে গুহব চন্দ্র কি করছে? রাম গুণাগুণ কীর্তন করছে। রামচন্দ্র নিজে গুহব চন্ডলের মুখে রাম গুণাগুণ কীর্তন শ্রবণ করতে করতে ঘুমিয়ে গেছে, আর লক্ষণ ঠাকুর সারা রাত পাহারা দিচ্ছে।
এখন সারা রাত্রি গুহা চন্ডালের মুখে যখন রাম গুণাগুণ কীর্তন শ্রবণ করছে, তখন মাধব পাঠের খুব ইচ্ছা যাচ্ছে যে কাল সকালে এই নদী আমি মাধব পার করে। গুহা চন্ডালের পায়ের কাছে বসে মাধব দুটি হাত জোড় করে বলছে, রাজামশাই, সারা জীবন আপনি আমাকে অনেক পুরস্কার দিতে চেয়েছেন, আমি নেই, আজকের আমি আপনার কাছে চাচ্ছি। তো গুহা চন্ডাল বলছে, তুই কি চাস আমার কাছে? বলছে, আগামীকাল সকালে ঠাকুর লক্ষ্মণ আর প্রভু রামচন্দ্রকে আমি নদী পার। তা বলছে, তোর নৌকা তো ভাঙা নৌকা, যতগুলো নৌকা আছে ঘাটে তোর নৌকা সব থেকে অযোগ্য, ভাঙ্গা নৌকা, তোর নৌকা কিভাবে পার হবে? বলছে, সেটা আমি জানি না। বলছে, প্রভুকে আমি পার করব, ঠাকুর লক্ষ্মণকে আমি পার, তুমি আমাকে সেই ব্যবস্থা করে। বলছে, ইতিপূর্বে তো তুমি আমাকে অনেকবার অনেক কিছু দিতে চেয়েছো, আর এইটুকু দিতে পারছো না। তা গুহা চন্ডাল বলছে, ঠিক আছে, তোকে দিব। বলছে, আগামীকাল সকালে ঘাটে মাধবের নৌকা ছাড়া আর কোন নৌকা নেই, রাজ আজ্ঞা আর কোন নৌকা নেই। সকালবেলা ঠাকুর লক্ষ্মণ আর শ্রীরামচন্দ্র ঘাটে এসে দেখে একটা মাত্র নৌকা আছে, তা দুই রশি, জ্বর ছাড়া দুই রশি, দূরে যে রোগী পুঁতে মাধব বসে ওই রাত্রিবেলা যে রামগুণাগুণ কীর্তন শ্রবণ করছে, ওই কীর্তন করছে গুনগুন। এখন রামচন্দ্র ডাকছে, মাঝি ভাই, দয়া করে আমাদের একটু বার করে। এখন রামচন্দ্র, রঘুপতি রামচন্দ্র যখন হাত জোড় করে মাঝিকে বলছে যে, মাঝি ভাই, দয়া করে আমাদেরকে একটু পাক করে দাও, তখন কিন্তু ঠাকুর লক্ষ্মণ সেটা মানতে পারছে। বলছে, রামচন্দ্র হাত জোড় করবে, এটা তো কল্পনা অতীত, রামচন্দ্র আদেশ করবে। তা বলছে, দাদা, এভাবে যদি তুমি ডাকো মাঝি কিন্তু তোমাকে অগ্রাহ্য করবে। বলছে, না ভাই, কারো কাছ থেকে কিছু নিতে হলে আদেশ করতে হয়, অনুরোধ করতে হয় বিনয়ের সাথে। কয়েকবার ডাকছে, তখন মাধব যেন সম্বিত ফিরে রামচন্দ্রের দিকে ফিরে থেকে অনিচ্ছা সত্ত্বে ধীর গতিতে বইটা বাইতে বাইতে রামচন্দ্রের দিকে আসে, এসে বলছে, তুমি কি আমায় ডাকছো? ঠাকুর লক্ষ্মণ বলছে, এ তোমার কেমন হালিপূর্ণ কথা যে তুমি কি আমায় ডাকছো? বলছে, প্রভু তো তোমাকে অনেকগুলো ডাক দিয়েছে, তুমি তো অগ্রাহ্য করছো, শুনিও শুনছো না। তা বলছে, প্রভুকে আমি শিক্ষা দেওয়ার জন্য শুনিও শুনলাম। তা বলছে যে তোমার মতো একজন পাটনি হয়ে, যারা নৌকা পার করে, বলছে তোমার মতো একজন পাটনি হয়ে তুমি রঘুবংশের তিলক দশরথ পুত্র রামচন্দ্রকে তুমি শিক্ষা দিচ্ছ? তা বলছে, হ্যাঁ, দশরথ পুত্র রামচন্দ্রকে আমি শিক্ষা দিচ্ছি। তা বলছে, কি শিক্ষা দিচ্ছ তুমি? রামচন্দ্র দুটি হাত জোড় করে বলছে, মাধব, তুমি বলো তো, তুমি আমাকে কি শিক্ষা দিচ্ছ? তা বলছে, প্রভু, আমি তোমাকে এই শিক্ষা দিচ্ছি। বলছে, শেষের দিনে যেদিন এই জগতের সমস্ত জীব ভব নদী পার হওয়ার জন্য তোমায় ডাকবে, আর তুমি কান্ডারি হয়ে নৌকাতে বসে থাকবে, সেদিন যদি এই জগতের সমস্ত জীব তোমাকে একাধিকবার ডাকে, আর তুমি যদি ডাকের উত্তর না দাও, শুনিও না শোনো, সেদিন এই জীবের কেমন অনুভূতি হবে, সেই অনুভূতিটা বোঝানোর জন্য তোমার ডাক আমি শুনিও শুনলাম। ভগবানকে কি বলছে? শেষের দিনে আমরা সবাই যেদিন ভবনদী পার হওয়ার জন্য ঘাটে বসে যখন রামচন্দ্রকে ডাকবো যে আমাদের ভবনদী পার করে দাও, সেদিন ভগবান যাতে এক ডাকে শুনি, সেই শিক্ষাটা দেওয়ার জন্য আজকে ভগবান পার হওয়ার জন্য কাতর ভাবে ভক্তকে ডাকছে। ভক্ত কিন্তু শুনিও না শোনা ভান করছে, ভগবানকে শিক্ষা দিচ্ছে যে আজ আমি তোমাকে শিক্ষা দিলাম, আজকের তোমার একটা ডাকে আমি সাড়া দিলাম না, যে অনুভূতি তোমার হলো ওই ভবনদী পারের দিনে আমাদের এক ডাকে তুমি সাড়া দিয়ে আমাদেরকে পার করে দিই। রামচন্দ্র বলছে, ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম, শেষের দিনে আমি যেদিন কান্ডারি হয়ে ভবনদী পার করব, একটা ডাক দেওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে পার করে দিই। এরপরে যখন নৌকায় উঠতে যাবে, তখন মাধব বলছে, না,
তোমাকে আমি নৌকায় তুলবো না। বলছে কেন? বলছে তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, তোমার হাত পা চোখ এদের সাথে আমার কোনো শত্রুতা নেই। বলছে তা কিসের সাথে শত্রুতা? বলছে শত্রুতা হলো তোমার পায়ের ধুলো, তোমার পায়ের ধুলোর স্পর্শে যে পাষাণী মানবী হয়ে গেছে, ওই যে অহল্যা পাষাণী পায়ের ধুলো মানবী হয়ে গেছিল। বলছে আমার খুব অভাবের সংসার, এই সারা দিন এই খেয়া পার করে যা কিছু করি হয় খুব কষ্টে চাল ডাল হয়, এটা নিয়ে আমি আমার একটা স্ত্রী পুত্র নিয়ে সংসারটা আমি মানে ভরণ পোষণ করাতে হিমশিম খাই। আর তোমার পায়ের ধুলে যদি এই আমার কাঠের নৌকা আবার একটা সুন্দরী রমণী হয়ে যায়, তাহলে তো তাকে আমাকে বিয়ে করতে হবে, আর একটা স্ত্রী হবে, তো ও সংসার আমি কিভাবে ভরণ পোষণ করবো? বলছে তুমি আমার নৌকা উঠতে পারবে না। তা বলছে মাধব ঠিক আছে, আমার পায়ের ধুলো এই নৌকা যদি মানবী হয়ে যায় সেটা তোমার জন্য কষ্টের হবে, তা বিকল্প কিছু বলো, আমি তাতে রাজি আছি। বলছে হ্যাঁ, তোমার পা ধুয়ে পরিষ্কার করে তারপর আমি নৌকা উঠতে, কোনো ধুলো পায়ে থাকবে। তা বলছে ঠিক আছে, তুমি প্রভুর চরণ অভিষেক করো। ঠাকুর লক্ষণ বলছে তখন ওই যে নৌকার ভিতরে জল সেচনের জন্য যে একটা এটাখানা কাঠের, ওটাতে করে জল আনছে, ওটাতে করে জল নিয়ে এসে নৌকার পাটাতনের উপরে রেখে পা ধুয়ে দিচ্ছে। যখন পা ধুয়ে দিচ্ছে তখন ঠাকুর লক্ষণ বলছে যে মাধব এবার তুমি নিয়ে যাবে কি করে? বলছে যে পা তো তুমি ধুয়ে দিচ্ছ। তখন রামচন্দ্র বলছে মাধব আমি তো ভারসাম্য রাখতে পারছি না, একটা নৌকার ছোট এরকম 3-4 ইঞ্চি যে মানে চওড়া যে তক্তাটা তার উপরে দাঁড়িয়ে আছে, পা ধোয়াই দিচ্ছে। বলছে আমি তো ভারসাম্য রাখতে পারছি না। তা বলছে যে তুমি আমার মাথায় হাত রাখো। তখন মাধবের মাথায় ভগবান রামচন্দ্র বাম হাতে রাখছে, আর মাধব তার দুটি চরণ ধুয়ে দিচ্ছে। তা বলছে প্রভু মনে থাকে যেন শেষের দিনে আমাদের কারো মাথা থেকে যেন তোমার এই হাত সরিয়ে দিও না। যখন পা ধোয়া হয়ে গেছে তখন ঠাকুর লক্ষণ বলছে কিভাবে নিয়ে যাবে, আবার তো ধুলো লাগবে। তা বলছে ঠাকুর লক্ষণ তুমি তো কিছুই বোঝো না। বলছে আমি রামচন্দ্রকে ঘাড়ে করে নিয়ে যাব, পায়ে কোনো ধুলোই রাখতে দিব না। তখন মাধব কি বলছে, রামচন্দ্রকে ঘাড়ে করে নিয়ে নৌকায় তুলছে। তখন রামচন্দ্র মাধবের ঘাড়ে উঠে বলছে যে তুমি ক্ষীরোদসাগরে আমার চরণ শুধু স্পর্শ করার অভিলাষ করেছিলে, আজ কিন্তু নিজ হাতে আমার চরণ ধুয়ে দিলে, আবার আমাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, এরপর আর কি বাসনা আছে তোমার? তা বলছে দেখি প্রভু মাঝ নদীতে তো যায়, নদীতে নিয়ে যখন নৌকা বাজছে ঘাট রেখে অন্যদিকে নিয়ে যাচ্ছে। তখন ঠাকুর লক্ষণ বলছে দেখো আমাদের চরম বিপদ। বলছে আমাদের সীতা দেবী হারিয়ে গেছে, তার অন্বেষণে আমরা যাচ্ছি, আর তুমি আমাদের ঘাট রেখে কোন দিকে নিয়ে যাচ্ছ? তা বলছে ঘাটের দিকে যাচ্ছি না এই জন্য আমি ভগবান রামচন্দ্রকে আর একটা শিক্ষা দিচ্ছি। তখন ভগবান রামচন্দ্র বলছে মাধব তোমার প্রত্যেকটা শিক্ষা আমার খুব আনন্দ দিচ্ছে, তুমি আমাকে কি শিক্ষা দিতে চাও বলো তো? তা বলছে প্রভু শেষের দিনে যেদিন তুমি ভব নদী পার করবে সেদিন আমাদের তোমার নৌকায় উঠবো আর তুমি কান্ডারি হয়ে আমাদেরকে পার করবে, সেদিন তুমি সোজাসুজি নদীর এপার থেকে ঘাটের ওপারে সোজাসুজি অনতি বিলম্বে কালক্ষেপণ না করে সোজাসুজি পার করে দিই, হেয়ালি করে যেন আমাদেরকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যেও না। সেদিন যদি হেয়ালি করে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে দাও তাহলে আজকে তোমার মনে যে ব্যথা লাগছে, যে কষ্ট লাগছে, জগতের জীবের বুকে কিন্তু সেই কষ্ট লাগবে। শেষের দিনে আমরা যেদিন ভব নদীর পারে তোমার নৌকায় উঠবো সেদিন তুমি সোজাসুজি যত দ্রুত সম্ভব পার করে দিও, আমাকে হেয়ালি করবে না। রামচন্দ্র বলছে মাধব আমি তোমাকে কথা দিলাম শেষের দিনে আমি আমার সমস্ত ভক্তদেরকে অনতি বিলম্বে কালক্ষেপণ না করে সোজাসুজি পার। এই জন্য ভগবানকে সেবা করার একটু আকাঙ্ক্ষা আমাদের রাখতে হবে। হৃদয়ে যদি একটু আকাঙ্ক্ষা থাকে তাহলে ভগবান সেই সেবা কোনো না কোনো সময় গ্রহণ করে। শুকলব্য কি করছে
নগরে ভিক্ষা করছে। তা নগরে যখন ভিক্ষা করে আনছে, নগরে তখন ঘরে ঘরে ভিক্ষা করা হয়, অনেক মায়েরা কিন্তু বিভিন্ন রকম চাল, প্রত্যেক মায়েদের ঘরে তো একরকম চাউল থাকে না, থাকে কম কাড়ানো চাউল থাকে, ঝিল থাকে, ধান থাকে, এরকম এক এক ঘরে এক এক রকম চাউল নিয়ে আসছে। শুক্লব্য এই বহির্বাসে যে চাউল আছে, মহাপ্রভু কি বলছে, শুক্লব্যর ওই বহির্বাস থেকে এক মুষ্টি চাউল বলছে যে শুক্লব্য আমি তোমার এই ভিক্ষালব্ধ চাউল সেবা পাবো। শুক্লব্য বলছে প্রভু, বলছে তুমি শশীনন্দন, বলছে তুমি শশীনন্দন, শশী মায়ের রন্ধন জগতে অতুলনীয়, বলছে তুমি সেই শশীনন্দন হয়ে আমার এই ভিক্ষালব্ধ আকাড়া চাউল, তার ভিতরে ধান আছে, ঝিল আছে, কাপড় আছে, তুমি এই চাউল খাবে? তা বলছে এই চাউল খেতে আমার মনে অভিলাষ হয়েছে। এক মুঠি চাউল নিয়ে যখন খেয়েছে, তখন বলছে শুক্লব্য আমি খুব আনন্দ পাচ্ছি, খুব সুখ পাচ্ছি, তুমি আমাকে আর এক মুষ্টি চাউল দাও। তখন শুক্লব্য মহাপ্রভুর হাতে ধরেছে, বলছে প্রভু এমন করে তুমি বলো না, এভাবে তুমি আমার এই ভিক্ষালব্ধ আকাড়া চাল, এটা অপরিষ্কার, এটা তুমি খেও না। তা বলছে শুক্লব্য এটা খেয়ে তো আমি আনন্দ পাচ্ছি, এত আনন্দ পাচ্ছি, আমি তোমাকে আশীর্বাদ করব, আমি তোমাকে বর দিব। তা বলছে তুমি আমাকে কি আশীর্বাদ দিবে, তুমি আমাকে কি বর দিবে? বলছে তুমি চেয়ে নাও, তুমি কি বর আমার কাছ থেকে যাচনা করো। তো বলছে বর যদি দিতেই হয় তাহলে এমন কোন বর দাও, জন্ম জন্মান্তরে আমি যেন তোমার চরণ সেবা থেকে বিচ্যুত না হই, জন্ম জন্মান্তর আমি যেন তোমার চরণ সেবা থেকে বিচ্যুত না হই। তা বলছে ঠিক আছে, এটা কি তুমি অন্তর থেকে চাইলে? বলছে হ্যাঁ আমি অন্তর থেকে চাইছি। বলছে ঠিক আছে, আমি গৌরাঙ্গ মহাপ্রভু, আমি তোমাকে আশীর্বাদ করছি, আমি তোমাকে বর দিচ্ছি, জন্ম জন্মান্তরে তুমি এভাবে নগরে নগরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করবে। তখন শুক্লব্য দুহাত তুলে নৃত্য করছে আর বলছে মহাপ্রভু আমি এতটা পাওয়ার যোগ্য, তুমি আমাকে এত ভালো আশীর্বাদ করলে যে জন্ম জন্মান্তর ধরে আমি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করব, আর একটা বর আমি তোমার কাছে চাই। বলছে হ্যাঁ চাও। তা বলছে আমি জন্ম জন্মান্তর মানে এভাবে নগরে নগরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করব, তুমি আমাকে আর একটা বর দাও, আমার সেই ভিক্ষালব্ধ চাউল তুমি আমার কাছ থেকে কেড়ে কেড়ে খাবে। বলছে না, আমি তোমাকে এ বরটাও দিলাম যে তোমার ভিক্ষা করা চাউল আমি তোমার কাছ থেকে কেড়ে কেড়ে খাবো। দেখে ভক্ত আর ভগবানের কত সম্প্রীতির বন্ধন। ভক্ত ভিক্ষা করবে আর ভগবান সেই ভিক্ষালব্ধ চাউল কেড়ে কেড়ে খাবে। ভক্ত আর ভগবানের কি সম্প্রীতির বন্ধন। এই জন্য আমাদের সাধুগুরু বৈষ্ণবরা বলছে যে আনন্দই বিফল, সুখই বিফল। জগৎ সংসারে আমরা সুখ চাই, আনন্দ চাই, ভালো চাই, তা বলছে যে আনন্দটাই বিফল, সুখটাই বিফল। আর সম্পদ কোনটা? বলছে দুঃখ, কষ্ট, জরা, ব্যাধি, চোখের জলটাই হলো সম্পদ। এই জন্য আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কি বলেছেন, যে অসৎ আনন্দের থেকে পবিত্র বেদনা অনেক। আমাদের যদি দুঃখ না থাকে, যদি কষ্ট না থাকে, যদি জরা না থাকে, যদি ব্যাধি না থাকে, তাহলে কি আমরা ভগবানকে ডাকবো, আমরা ভগবানকে কাছে পেতে চাইবো? যদি সুখ, শান্তি, আনন্দের মধ্যে থাকি, তাহলে কিন্তু আমরা ভগবানকে বিন্দু মাত্র স্মরণ করব। এই জন্য সাধুগুরু বৈষ্ণবরা বলছে যে যেখানে আনন্দ, যেখানে প্রাপ্তি, যেখানে সুখ, যেখানে মান সম্মান, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, আভিজাত্য, বলছে সেখানেই বিপদ, বলছে সেটাই বিপদ। আর যেখানে জরা আছে, দুঃখ আছে, কষ্ট আছে, ব্যাধি আছে, চোখের জল আছে, বলছে সেটাই তোমার সম্পদ, তুমি গোবিন্দকে পাবে। এবং বাসুদেব, ভক্ত বাসুদেব কি করছে, সারাটা জীবন
সে স্ত্রী পুত্রদের নিয়ে সুখে শান্তিতে সংসার করছে, কিন্তু সে ভগবানের সাত্বিক ভক্ত, কিন্তু ওই স্ত্রী পুত্রদের দিকে খেয়াল রেখে সংসারের দিকে খেয়াল করে তার জন্য গোবিন্দ থেকে আস্তে আস্তে দূরে চলে আসছে। তা গোবিন্দ তাকে কৃপা করে তার সর্বাঙ্গে কুষ্ঠব্যাধি দিয়েছে। দেখেন, যে ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত হয়, গোবিন্দ কিন্তু তাকে গোবিন্দ থেকে দূরে সরে যেতে দেন না। এজন্য গোবিন্দ যখন বাসুদেব যখন গোবিন্দ থেকে দূরে সরে যাচ্ছে, তখন ভগবান আবার তাকে কাছে টেনে নিচ্ছে। কিভাবে টেনে নিচ্ছে? তার সর্বাঙ্গে কুষ্ঠব্যাধি দিয়েছে। যখন কুষ্ঠব্যাধি দিয়েছে, দিনের পর দিন আমরা যারা সংসারে যতটা মর্যাদার হই না কেন, যত্নের হই না কেন, আমাদের দুই একদিন জ্বর হলে বা বড় ধরনের কোনো অসুখ হলে আমাদের স্ত্রী পুত্র আত্মীয় স্বজনরা কিন্তু দিনে দিনে আমাদের প্রতি একটা বিরক্তি ভাব দেখাবে না, একসময় আমাদেরকে বাইরে ঠেলে দিবে। তবে বাসুদেবকেও কিন্তু কুষ্ঠব্যাধি অবস্থায় ঘরের বাইরে বের করে দিয়েছি, কেউ আর খেয়াল করে না। কৃষ্ণার জলটা বলে হা করো, উপরে গ্লাস থেকে ঢেলে দেয়, উন্নতি তার গালে দেয়। অর্থাৎ সংসারে সে অপ্রয়োজনীয় হয়ে গেছে, বিরক্তির হয়ে গেছে। কবে বাসুদেবের মৃত্যু হবে স্ত্রী পুত্রের এটাই কামনা। তখনই বাসুদেবের চৈতন্যের উদয় হয়েছে যে আজকে আমি সংসার করে স্ত্রী পুত্র করে আমি এত দূর আসলাম, আমি গোবিন্দকে ভুলে গেলাম আর সংসারকে আপন করে আঁকড়ে ধরলাম। আজকের আমার দুর্দিনী এই জরা ব্যাধি আসলো বিধায় আজকের আমি চৈতন্যের উদয় হলো, আমি সংসারের সত্যটা উপলব্ধি করতে পারলাম। এমনি চিন্তা করতে করতে বাসুদেবের সমস্ত গায়ে পোকা কিলবিল করছে। ওই পোকাগুলো মাংস যখন খসে পড়ছে, পোকাগুলো দূরে চলে যাচ্ছে। তখন বাসুদেব দেখেন কত বড় ভক্ত, ওই পোকাগুলোকে দূর থেকে খুঁটি খুঁটি এনে আবার শরীরে ঢুকাচ্ছে। বলছে, পোকা আমাকে ছেড়ে যাস না। বলছে, জগৎ সংসারে আমি কৃষ্ণকে ত্যাগ করেছি, এই জন্য আমার স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমাকে ত্যাগ করেছে। এখন তোরাই আমার একমাত্র আপন। আমার এই বিপদের দিনে যদি তোরা আমাকে ছেড়ে যাস, তাহলে আমার আপন আর কে থাকবে? বলছে, আমার আপন কে থাকবে? তোরা আমাকে ছেড়ে যাস না। সে পোকাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছে, আর সমস্ত পোকা খুঁটি খুঁটে তার ওই যে খুশে যাওয়া মাংসের ভিতরে পোকা আবার ঢুকিয়ে দিচ্ছে। বলছে, যাস না, আমার এই দুর্দিনে আমাকে ছেড়ে যাস না। আমার স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন সবাই আমাকে ছেড়ে দিয়েছে, আর তোরা আমাকে ছেড়ে যাস না। এভাবে পোকার কাছে সে অনুরোধ করছে। এমন সময় সে শুনছে কি, অনতি দূরে একজন ভক্তের বাড়িতে মহাপ্রভু নিজে শ্রীবাস আদিশ সবাইকে নিয়ে এরকম একটা ভাগবত যজ্ঞের আয়োজন করছে। তো ওখানে তো যাবে বাসুদেব, কিন্তু তার তো চলন শক্তি না, আর কেউ যে ধরে নিয়ে যাবে তার সমস্ত দেহের মাংস তো কুষ্ঠব্যাধিতে খুশে খুশি করছে, পোকায় শুধু কিলবিল করছে। এখানে বাসুদেব কি করছে, গড়াতে সেই ভক্তের বাড়ি যাচ্ছে। তা গড়াতে যাচ্ছে, শরীরের পচা মাংস খুশে খুশে পড়ে যাচ্ছে। যখন গিয়েছে তখন ভাগবত অনুষ্ঠান শেষ হয়ে গেছে, মহাপ্রভু চলে গেছে। ওখানে যে বলছে এখানে ভাগবত অনুষ্ঠান ছিল, মহাপ্রভু এসেছিল, শ্রীবাস এসেছিল, নিত্যানন্দ এসেছিল। বলছে, সবাই তো এসেছিল, কিন্তু সবাই তো চলে গেছে। তখন সে বুক ফাটা একটা দীর্ঘশ্বাস বলছে, প্রভু, যেদিন আমার চলন শক্তি ছিল, যেদিন আমার সুদিন ছিল, এই শরীরে অপার সৌন্দর্য ছিল, অসীম বল ছিল, পায়ে চরণ শক্তি ছিল, সেদিন আমি এরকম ভাগবত যজ্ঞে আসার অভিলাষ করি। যেদিন আমি অসমর্থ হয়ে গেলাম, অশক্ত হলাম, সেদিন আমার আশার অভিলাষ জন্মালো। আসলাম, কত কষ্টে আসলাম, তুমি তো অন্তর্যামী, তুমি জানো, কিন্তু এসো আমি বঞ্চিত হয়ে গেলাম, তুমি কি আমাকে কৃপা করবে না? তখন মহাপ্রভু ওখানেই দাঁড়িয়ে গেছে। বলছে, বাসুদেব আমাকে ডাকছে। মহাপ্রভু আবার ওখান থেকে চলে যাচ্ছে। এসে যখন বাসুদেবকে আলিঙ্গন দিতে যাচ্ছে, বাসুদেব বলছে, ছুঁয়ো না তুমি আমার। বলছে, আমার সমস্ত শরীর জরা ব্যাধিতে আক্রান্ত, কুষ্ঠ রোগে মাংস খসে খসে পড়ছে। বলছেন যে পোকাগুলো পর্যন্ত আমাকে দুর্গন্ধে ত্যাগ করে চলে যাচ্ছে, আর তুমি প্রভু আমাকে স্পর্শ করো। তখন মহাপ্রভু বলছে, বাসুদেব, তোমার মতো ভক্তের স্পর্শে আমি ধন্য হতে চাই,
তোমার মতো ভক্তের স্পর্শে আমি পবিত্র হতে চাই, তুমি না বলো না, তুমি আমাকে আলিঙ্গন দাও। বলে বাসুদেবকে যখন সাহিত্য অবস্থা থেকে তুলে আলিঙ্গন দিয়েছে, বলছে বাসুদেব তুমি তোমার দু চোখ মোদিত করো। বাসুদেব যখন দু চোখ মোদিত করছে, আলিঙ্গন শেষে বলছে এবার দু চোখ মেলো তো। যখনই দু চোখ মেলছে, দেখছে বাসুদেব সেই 25 থেকে 30 বছরের নবযৌবনের সেই সুঠাম দেহে, সেই যে আগে যে রূপ লাবণ্য ছিল, সেই রূপ লাবণ্যময় শরীরের অধিকারী। এই জন্য ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানকে প্রীতি করতে হবে, তাহলে ভগবান আমাদেরকে কৃপা করবে। মা যশোদা, কৃষ্ণ, বলরাম এবং বৃন্দাবনে সবার মঙ্গলের জন্য যমুনায় দ্বীপ ভাসাতে যাচ্ছে। তো কৃষ্ণ বলছে আমিও যাবো। তা মা যশোদা বলছে না, তুই যাবি না। বলছে তুই তো একটা চোর, তুই বৃন্দাবনে সমস্ত গোপী নারীদের ঘরে ঘরে চুরি করিস, তোর নালিশ শুনতে শুনতে কান আমার ঝালাপালা হয়ে যায়। আর যাচ্ছি যমুনায় দ্বীপ দিতে সংসারের মঙ্গলের জন্য, ওখানে যে তুই একটা অনর্থ ঘটাবি, তোকে নিচ্ছে না, বলেও তুই আসবি না। তা বলছে না, আমি চুরি করি বাড়িতে, আমি বাইরে চুরি করি, যাতে তোমাদের মর্যাদার হানি হয় এরকম কাজ আমি করব। আমি তোমাকে কথা দিচ্ছি আমি চুরি করব। তা বলছে যে না, যে চোর তার স্বভাব না মরা পর্যন্ত যায়। যায় কি? কয়লা, কয়লা যদি আমরা ঘন্টার পর ঘন্টা ধুইতে থাকি, তার মলিনতা কি যাবে? যাবে না। কিন্তু কয়লার মলিনতা কখন যাবে? আমাদের মহাজন কি বলছে, যে কয়লার মলিনতা পায় যদি আগুন পায়। পায় না? আমাদের যারা কর্মকার ভাইরা আছে, যখন কয়লা দিয়ে হাপড় টানে, টানতে টানতে আগুনের ছোঁয়া কয়লা কি লাল টুকটুকি হয়ে যায় না? তো বলছে কয়লার মলিনতা যায় যদি আগুন পায়। হচ্ছে জীবের কৃষ্ণ ভক্তি হয় যদি সদ্গুরু কৃপা। আমরা যে জীব, অভাগা জীব, আমাদের ভগবানের দয়া হয়, কৃপা হয় যদি গুরু কৃপা হয়। কয়লা যেমন আগুনের ছোঁয়ায় তার মলিনতা দূর হয়ে গেল, আমরা অভাগা জীব, আমাদের হৃদয়ের মলিনতা যাবে যদি সদ্গুরুর কৃপা হয়, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা। তা বলছে অত জ্ঞানের কথা বলিস না, তুই চোর, ওই যমুনাতে যে তুই চুরি করবি। বলছে কথা দিলাম চুরি করব। বলছে ঠিক আছে চল। এখন আর সমস্ত ব্রজমাদের সাথে মা যশোদা যমুনায় স্ত্রী, পুত্র, কন্যা এবং স্বামী, সংসার, আত্মীয় স্বজনের মঙ্গলের জন্য যমুনায় জীব ভাসাচ্ছে। আর একটা একটা করে প্রদীপ ভাসাচ্ছে। আর সবাই তো চোখ বন্ধ করে হাত জোড় করে মায়েরা ভগবানের কাছে প্রার্থনা করছে, আবার প্রণাম করছে। আর ভগবান শ্রীকৃষ্ণ কি করছে, ওই প্রদীপগুলো সব নিয়ে তার বহির্বাসে আছে। বেঁধে বেঁধে বলছে আচ্ছা ঠিক আছে বাড়িতে চল। যখন বাড়িতে আসতেছে, তখন মা যশোদা হঠাৎ তাকিয়ে বলছে, এই তোর পিতবাসে কি বাধা? বলছে কিছু। বলছে কিছু না। বলছে কিছু না মানে পিতবাস কর। যখন পিতবাস করছে অনেকগুলো ছোট। তো বলছে আমি বলছিলাম না যে চোরের ধর্ম না মরা পর্যন্ত যাবে না, চোর কখনো সাধু হয় না। তুই আমাকে বলি যে সাধু সঙ্গ করলে চোর ভালো হয়ে যায়। তা তুই কি ভালো যে প্রদীপগুলো আমাদের মঙ্গলের জন্য যমুনাতে ভগবানের উদ্দেশ্যে ভাসালাম, সেই প্রদীপগুলো তুই আবার চুরি করে আনলি। বলছে মা, আমি চোর হতে পারি, আমি খারাপ হতে পারি, কিন্তু আমার একটা গুণ আছে, একটা বৈশিষ্ট্য আছে। মা বলছে সেটা কি গুণ তোর, কি বৈশিষ্ট্য? বলছে আমি যদি দেখি সংসারে কোন জীব আমার চোখের সামনে ভেসে যাচ্ছে, আমি কারো ভেসে যাওয়া দেখতে পারি না। এজন্য আমি দুহাত তুলে ভেসে যাওয়া জীবকে আমি আমার কাছে ডাকি। এই প্রদীপগুলো যমুনার জলে অথই জলে ভেসে যাচ্ছিল, আমি তাদেরকে দুহাত দিয়ে আমার কাছে ডাকলাম যে ভেসে যাচ্ছিস কোথায়, আমার কাছে আয়, আমার চরণে আয়। তাই তো ওরা আমার ডাক শুনে আমার কাছে চলে আসলো। যারা জগৎ সংসারে অথই সাগরে ভেসে যায়, আমি তাদের পিতা হয়ে তাদের আমার কাছে দুহাত তুলে ডাকি।
যারা আমার ডাক শুনে আমার কাছে আসে তাদেরকে তো আমি দূরে ঠেলে দিতে পারি না, তাদের আমি পরম যত্নে আমার বুকে তুলে দিই। আর যারা আমার ডাক অগ্রাহ্য করে ভেসে যায় ওদের জন্য আমি কান্না করি যে কবে ওরা আমার ডাক শুনে আমার কাছে ফিরে আসবে। এই জন্য ভগবান কিন্তু সবসময় আমাদেরকে তাদের কাছে নেওয়ার জন্য ডাকছে, আমরা ভগবানের ডাকটা শুনতে পারি না। এই শোনার জন্য আমাদের কান তৈরি করতে হবে, সাধু গুরু বৈষ্ণবের সাথে সঙ্গ করতে হবে, গুরুকে সেবা করতে হবে, তাহলে তাদের অপার কৃপায় আমাদের এই চৈতন্য বোধটার উদয় হবে যে আমরা ভগবানের কাছ থেকে জগৎ সংসারে এসেছি, আবার ভগবানের আতুল চরণে ফিরে যাব। তিনি সব সময় প্রতিনিয়ত আমাদেরকে ডাকছে, আমরা যারা তার ডাক শুনছি আমাদের প্রতি তার কৃপা সতত আছে। আর আমরা যারা তার ডাক শুনছি না, ভগবান যারা ডাক না শুনছি তাদের জন্য ভগবান দুশ্চিন্তাগ্রস্ত আছে যে কবে আমরা তার ডাক শুনে তার কাছে যাব। আমাদের অন্তত এইটুকু চৈতন্য বোধ উদয় হোক যাতে আমরা ভগবানের ডাক শুনে তার আতুল চরণে যেতে পারি। তো আজকে এই গজুয়াকাঠি গ্রামের সমস্ত ভক্তবৃন্দ কর্তৃক আয়োজিত এই যে মহানাম এই যজ্ঞের শুভ দিবস উপলক্ষে আয়োজিত যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত যে সাধু গুরু বৈষ্ণব আপনারা এসেছেন, আপনারা সবাই আয় মনোবাক্যে এই গ্রামবাসীর জন্য, এই ভক্তবৃন্দের জন্য আশীর্বাদ করবেন। এই গ্রামের মাটি যেন সুজলা সুফলা হয়, এই গ্রামের সমস্ত ভক্তবৃন্দ যেন গোবিন্দর আতুল চরণের শুদ্ধ ভক্তে পরিণত হয়, ছেলে মেয়েরা যেন বিদ্যা বুদ্ধি জ্ঞান অর্জন করে যোগ্যতা সম্পন্ন হয়ে মর্যাদার আসনে আসীন হয়ে স্বীয় স্বীয় বংশের মুখ উজ্জ্বল করে, তথা জাতি ধর্ম বর্ণের কাণ্ডারি হয়ে এভাবে এক একজন ওই ভক্ত প্রহ্লাদের মতো এক একজন ভক্তে রূপান্তরিত হতে পারে। এটুকু আশীর্বাদ আপনারা কায় মনোবাক্যে করবেন। এই চরণে আপনাদের মতো সাধু গুরু ভক্তের চরণ ধুলাই সমস্ত ভক্তের কাম্য। ভগবান শ্রীকৃষ্ণ যখন যুধিষ্ঠিরের রাজস্বীয় যজ্ঞে কর্ম সচিব হয়েছে, সবার কর্ম বন্টন করছে, তো বলছে যে তুমি তো সবার কাজ বন্টন করে দিচ্ছ, তুমি কি কাজ নেবে? তা বলছে আমি এই কাজটা নিব। এই যুধিষ্ঠিরের রাজস্বীয় যজ্ঞে যত ভক্ত আসবে আমি কি করব? সমস্ত ভক্তের চরণ ধৌত করা। দেখেন ভগবান হয়ে ভক্তের চরণ ধৌত করা, এটা শিব ঠাকুর মেনে নিতে পারছে না। শিব ঠাকুর বলছে যে অনাদির আদি গোবিন্দ আমাদের চরণ ধোয়াবে। শিব ঠাকুর ওখানে এসে কি করছে? কুকুরের রূপ ধরছে। কুকুরের রূপ ধরে গোবিন্দ যখন ভক্তদের চরণ ধৌত করাচ্ছে, কুকুরের রূপ ধরে গোবিন্দের পাশ দিয়ে চলে যাচ্ছে। কিন্তু গোবিন্দের কি কোন ভক্তের ফাঁকি দেওয়ার যোগ্যতা আছে? গোবিন্দ কিন্তু কুকুরের চার পা সহযোগী বলছে আমার কি সৌভাগ্য, হাজার হাজার ভক্ত আমার আসলো, তাদের দুটি চরণ, আর আমার এই ভক্তের চারটা চরণ। বলছে আমার কি সৌভাগ্য, আমি চারটা চরণ ধোয়ানোর সুযোগ পেলাম। তখনই শিব ঠাকুর আমার লজ্জিত হয়ে কুকুরের রূপ ত্যাগ করে শিব ঠাকুরের মূর্তি ধরে বলছে প্রভু পারলাম না আমি তোমার কাছে নিজেকে লোকাতে। এই জন্য হৃদয়ে কোনো অহংকার রাখতে হবে না। ভগবান যদি ভক্তের চরণ ধোয়াতে পারে তাহলে আমরা তো ছাড়। হৃদয়ে বিন্দু মাত্র অহংকার না রেখে ভক্তকে সেবা করতে হবে। যেদিন ভক্ত সুদামা দ্বারকা থেকে চলে যাচ্ছিল, সেদিন মহামুনি অক্রূর কি বলছে যে হে কৃষ্ণ, বলছে আমি তোমার মহামন্ত্রী, এই পরামর্শ আমার দেওয়া উচিত। তোমার এই বন্ধু খালি পায়ে তোমার বাড়িতে আসো, তুমি পা ধোয়ালে, পা মুছে দিলে, অনেক কিছু খেতে দিলে, বাড়ি যাচ্ছে শূন্য হাতে খালি পায়ে, তুমি আবার পিছন পিছন আসছো, সব ঠিক আছে। তোমার এত এত রথ, তুমি ইচ্ছা করলে দেবতারা স্বর্গ থেকে সোনার রথও পাঠাতে পারে, 4 ঘোড়া 8 ঘোড়া 16 ঘোড়ার রথ।
তা তোমার এই বন্ধুকে খালি পায়ে তুমি পাঠাচ্ছ কেন, একটা রথে চড়ে পাঠাও। তা বলছে কাল রাত অবধি আমি এই চিন্তা করেছিলাম, সকালে চিন্তা করলাম না, আমি যদি একে রথে চড়ে পাঠাই তাহলে ওর মতো ভক্তের পায়ের ধুলো আমার দ্বারকার মাটিতে থাকবে না। কি থাকবে? ভক্ত সুদামা যদি রথে চড়ে ফিরে যায় তাহলে তো দ্বারকার মাটিতে পায়ের ধুলো পড়বে। তা বলছে আমার দ্বারকাপুরীতে ঐশ্বর্য আছে, সম্পদ আছে, কিন্তু বিনয় নাই, ভক্তি নাই। আজকে সুদামার মতো ভক্তের পায়ের ধুলো যদি আমার দ্বারকার মাটিতে মিশে যায় তাহলে দ্বারকার মাটি ভক্তি ভূমিতে পরিণত হবে, তীর্থভূমিতে পরিণত হবে। এই জন্য ওকে আমি রথে না চড়িয়ে পায়ে হেঁটে দিলাম, যাতে আমার দ্বারকার মাটি ওর মতো ভক্তের পায়ের ধুলো মিশে ভক্তি ভূমিতে, তীর্থভূমিতে পরিণত হয়ে যায়। এই জন্য এই মাটি এখানে আগামীকাল বহু দূর দূরান্ত থেকে, চতুর্দিক থেকে অনেক শুদ্ধ ভক্তরা এখানে আসবে, তাদের পায়ের ধুলো এই অঙ্গন তীর্থভূমিতে পরিণত হবে এবং তাদের আশীর্বাদে এই ভূমিতে বসবাসকারী সমস্ত ভক্তরা গোবিন্দের আতুল চরণে আচ্ছাদিত হবে। এই শুভকামনা রেখে আপনাদের মতো সাধু চরণে আবারও সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আমি অধম আজকের মতো ভাগবত বিশ্রাম রাখলাম।